বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয়টা হলো চরমোনাই হাজরা যে জোট থেকে বের হয়ে গেছে। কওমি আলেমরা যে গালিগালাজ করতেছে, মুখ তাদের কালো হয়ে গেছে। কেন জোট থেকে বের হয়ে গেছে? আরে বেকুফরা শোন, কালান্দার হারচে গুয়া দিদা গুয়া চরমোনাইয়ের সেলসেলা জানো? রশিদ আহমদ গঙ্গোই, উনার খলিফা কারি ইব্রাহিম, উনার খলিফা শেখ ইসহাক নবরালা মার্কাদা, উনার খলিফা ফজলুল করিম শেখ চরমোনাই, উনার খলিফা এই দুই সাহেবজাদা। এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না, ভিতরেও কিছু দেখে। কলন্দর হারচে গুয়া দিদা গুয়া আল্লাহওয়ালারা যা করে দেখা শুন বলে। এখন আসেন, চরমোনাই হজরত বের হয়ে গেছেন, আমি আবার দালালি করি না, উনার দলের আমি কেহ না, দালালিও করি না। কেন বের হয়ে গেছেন? আপনারা বলতেছেন তারে আসুন 100 দেওয়ার কথা, 100 দিলে আমি কই 100 না 250 150 যদি দাও, তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না। আসন টাসন এটা কোনো বিষয় না, পরিষ্কার শুনো। পরিষ্কার বিষয়টা হলো চরমোনাই হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে।